নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই ব্লগটা খুব স্পেশাল। তো শিবরাত্রির জন্য আমি উপোস করেছিলাম, তো তার জন্য কিছু কেনার ছিল, যেমন ফল ফুল। তো শিবরাত্রির ঠিক আগের দিন চলে গিয়েছিলাম আমাদের স্টেশনের ফল বাজারে, আমি আর চন্দনা। তো দেখো, ফল টল অনেক কিছুই নেওয়া হলো, নিয়েছিলাম অনেকগুলো ফুল। ফুলের যা দাম ছিল, কিন্তু কিছু করার নেই, ঠাকুরের পুজো দেব। আর দেখো, গাছ যখন খুব ভালো কেউ বাসে না, যেখানে গাছ বিক্রি হয় সেখানে সে দাঁড়িয়ে পড়ে। তো সেম আমারও হাল হয়েছে, দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু হাত ভর্তি ব্যাগ তো, তাই নেওয়ার উপায় ছিল না। তো দেখো, এখানে প্রচুর গাছ বিক্রি হচ্ছিলো, ফুল গাছ, লঙ্কা গাছ, ক্যাপসিকাম সবই বিক্রি হচ্ছিলো। তার মধ্যে চলে এসেছিলাম বাড়িতে বলতে চন্দনাদের বাড়িতেই সব কিছু রাখবো, ঠিক করেছি একসাথেই রাখবো, যেহেতু পুজোকালকে দিতে যাবো একসাথে। আর দেখো, অনেকগুলোই আকন্দের মালা নিয়ে নিয়েছিলাম। তারপর চন্দনাদের বাড়ি খেয়ে নিয়েছিলাম এই যে হপিসির ভাত। এটা খেতে হয় আগের দিন, সংযম করতে হয়। তারপর দিন দেখো, সন্ধ্যাবেলা এই যে পুজোয় বসবো বলে গঙ্গাজল নিয়ে আসতে যাচ্ছি। পুজোয় বসতে গেলে অনেকটাই গঙ্গাজল প্রয়োজন হয়। তো এক বালতি নিয়ে গেলে মোটামুটি দুটো প্রহরের, যেহেতু 4 প্রহরের পুজো দেব, তো 4 প্রহরে যেহেতু পুজো দেবো, এক বালতি জল নিলে মোটামুটি হয়ে যাবে 2 প্রহরের পুজো। তো পাশেই ঘাট, তো আমি চন্দনা গিয়েছিলাম গঙ্গাজলটা আনতে। তারপরে এসে গঙ্গাজল তো শিবের মাথায় ঢালতেই হবে। তো এখানে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম, ঘি, মধু, সিদ্ধি, গাঁজা এইসব দিয়ে, এগুলোই আর কি দিয়ে শিবের মাথায় ঢালতে হয়। তো তারপর দেখো, মা দিকে আমার কয়েকটা জিনিস বাড়িতে ফেলে এসেছিলাম, তো মা জিনিসগুলো আমাকে এনে দিল, কারণ অনেক কিছু জিনিস নিয়ে তো পুজোয় বসতে হয়, তো মা নিয়ে চলে এসেছিলো ওগুলো। আর এই যে দেখো, এবার ফাইনালি যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে পুজো বসার আগে। বেলটা আমি ঠাকুরের মাথায় দিই, বেল পাতা, মালা, আর ওই যে জল তৈরি করেছিলাম গঙ্গা জল, ওটা দেবো শিবের মাথায়। সত্যি বলতে কি, শিব ঠাকুর একটা মেয়েদের কাছে ইমোশন। কম বেশি সবাই এই উপোস করে থাকে, আর যারা এই উপোস করে জানো, একটু বলতে কি অনেকটা কষ্ট হলেও কখন যে সময়টা কেটে যায় কেউ বুঝতে পারে না। আর সত্যি বলতে কি, কম বেশি মেয়ে এই শিব ঠাকুর ভালোবাসে না এমন কোনো মেয়ে নেই বলতে গেলেই হয়। কিন্তু কী বলতো, উপোসটা যেহেতু অনেকটা কঠিন, অনেকে পেরে ওঠে না, কিন্তু আমার সত্যি কথা বলতে কি অনেক বছর হয়ে গেছে, তো আমার আর অসুবিধা হয় না। এর মধ্যে দেখো, আমার পিসি গিয়েছিলো জল ঢালতে, আমার এই পিসির মেয়ে যার নতুন বিয়ে হলো ও গেছিলো জল ঢালতে, ও উপোস করে, তারপর জলও ঢাললো। আর এখন ভিড়টা কম রয়েছে, তাই ধূপবাতিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু পরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, কেন কি এখানে হরিনাম কীর্তন হবে, সবাই শুনতেও আসে, তারপর জলও সবাই ঢালবে, প্রচুর ভিড় হয়ে যায় আর কি। আর এই দেখো, আমাদের এই শিব ঠাকুরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। অন্যান্য বছর আরও বেশি বেশি সাজানো হয়, এবছর একটু কম সেই তুলনামূলক, কিন্তু দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের মহাদেবকে দেখাই যাচ্ছে না, ফুল বেল পাতায় ভরে গেছে। আর এই যে দেখো, এখানে সবাই সবার মতো ডালা দিয়ে দিয়েছে। এই শিবটা দেখছি, এটা পুরনো শিব, যে শিবটা এখন প্রতিষ্ঠা করা হয়েছে তার আগে ছিল এই শিবটা। আর এই যে দেখো, আমরা পুজোয় বসে যাব বলে রেডি করছি আর কি সব কিছু। আমাদের ছোট ছোট শিব ঠাকুর নিয়ে 4 প্রহরের পুজো হবে। আর মাকে বলেছিলাম, মা একটু ভিডিও ধরে দেবে, তো মা ওই ভিডিও ধরে দিয়েছে, মোটামুটি ভালোই ভিডিও ধরেছে আর কি। এদিকে দেখো, আমার বৌমা, ওর একটু পাড়া এটা, ও এখানে উপোস করেছে। এবছর তো অনেক কম, একটু সবাই অসুখ চলছিল পাড়াতে, তো সেই তুলনামূলক যেভাবে হয় আর কি ব্রত, ব্রতী, তো সেই হিসেবে এবছর অনেকটাই কম। আর বড় শিব ঠাকুরটা, মেন শিব ঠাকুরটা পুজো বসার পর, তারপর আমাদের পুজো হবে, তাই একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম যা যা লাগে আর কি। আর এদিকে দেখো, সব লোকজন টুকটুক করে আসছে, অতটা এখন ভিড় হয়নি, তবে আস্তে আস্তে পুরো ভিড় হয়ে যাবে জায়গাটা। আর এখানে হবে কীর্তন। আর এই যে দেখো, আমি আমার শিব ঠাকুরটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সব কিছুই নিয়ে। আর এই দেখো, মা এই যে ঘন্টা বাজাচ্ছে না, পুজো বসে গেছে, এবার আমাদের হবে পুজো। আর এই যে হরিনাম হবে, প্রথম দল, 3টে দল ছিল, তো এই প্রথম দলটা হবে।
আর এদিকে দেখো আমার ভাইজি আর আমার পিসির মেয়ে এসছে। ভাইজি বলছিলাম কি রে তুই শাড়ি পরিসনি কেন, রায়কে বলছিলাম। আর কীর্তন শুরু হয়েছিল তো এই আর ওই ভয়েসটা দিই। আর এদিকে দেখো আমার বৌদি বাঁশি বাজাচ্ছে, ভাইজি আমাকে টর্চ লাইট দেখাচ্ছে। আর এই ভাইজিটা না খুব দুষ্টু, ঠিক আমার মতো, আমাকে খুব ভালোবাসে, আমাকে না ঝিপিপ করে ডাকে। আর এদিকে দেখো পুজো বসে গিয়েও এক প্রহরের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই ঠাকুরটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তো মানে আবার সেকেন্ড প্রহরের পুজোর জন্য রেডি করে নেব। আর এদিকে দেখো এক প্রহরের পুজো হয়ে গেছে বলে আমি একটু হরিনাম শুনছিলাম। তারপরের পুজো হইতে না হতে দুপুরের পুজো বসে গেছে। এই বোনটা বাড়িতে গিয়েছিল, যেহেতু ছোট্ট পুচকু আছে তো ওর জন্য একটু বাড়ি গেছিলো, তো একটু দেরি হয়ে গেল ওর জন্য। যাই হোক কি সবাই আবার দুপুরের পুজোতেও বসে গিয়েছি। কি সুন্দর লাগছে না, সবাই একসাথে পুজো দিচ্ছি। দ্বিতীয় পুকুরের পুজো হয়ে যাওয়ার পর আবার চলে এসেছি কীর্তন শুনতে। দ্বিতীয় কীর্তন উঠে গিয়েছি। আর এদিকে দেখো দ্বিতীয় প্রহরেরও পুজো কমপ্লিট হয়ে গেছে। এই রকম করে তৃতীয় চতুর্থ সব পুজো কমপ্লিট। এদিকে ঠাকুরমশাই হোম হওয়ার জন্য আসন সাজাচ্ছে। তারপর দেখো আমার ফাইনালি 4 প্রহরের পুজোর পর এই যে হোম শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো এই পুলিশ দিদিও এসেছিলো, আমাদের এখানে ডিউটি ছিল, তো উনিও উপোস করেছিল, তো উনিও আমাদের হোমে কার্ড দিয়েছে। কেন কি উনি তো মেয়ে, প্রতিযোগ যাই হোক ব্যতিক্রম না, উনিও শিবভক্ত। আর এইদিকে দেখো হরিলোড হচ্ছে, আমিও একটু হরিলোড বাতাসা নিয়ে নিয়েছিলাম। চারিদিকটা কত সুন্দর দেখো, সকাল সকাল কোনো দিনই আসা হয় না। তো সকাল মানে কালকে সারাদিনই আমি ঠাকুরের কাছে আসতে পারিনি, এমনকি রাতেও না। রাতে এখানে পুজোও হয়েছে, কিন্তু মাঠের মাঝখান বলে আমরা এখানে ব্রত করি না, আমাদের পাশে মন্দিরটাতেই আমরা ব্রত করি। কিন্তু এখানে কালকে অনেক লোকজন খিচুড়ি ভোগ খেয়েছে, প্রত্যেক বছরের মতো এবছরও প্রচুর ভিড় হয়। মাঠের মাঝখান হলেও লাইটিং থেকে আরম্ভ করে সব কিছু এখানে হয়, কিন্তু ওই মাঠের মাঝখান তো এখানে চেষ্টা করা হবে না, আসা হয়নি। আর এমনি তো আজকে রাত মানে ঘুমাতে নেই এখন, তো আমি প্রত্যেক বছর সকালবেলাতে আমি আসি। তো দেখো চেয়ার টেয়ারগুলো দেখছো, সব খিচুড়ি খেয়েছে। এই আমাদের মাঠের ঠাকুর। আর এইটা আমাদের মাঠ, এখানে আমাদের এইটা মাঠ। এই সাইডটা কত সুন্দর লাগছে, দেখছো? সব মিলে দেখছি দেখো। তারপর মানে যেহেতু ঘুমাতে নেই, তো দুপুরের দিকে চলে গিয়েছিলাম মলিহাটি, আমার সেই পিসির বাড়ি চরণের ওই সাইডটাতে মলিহাটি মন্দির, তো ওখানেও শিব মন্দির কালী মন্দির সবই আছে। তো গিয়েছিলাম মলিহাটিতে, ঠাকুরের পুজো দেওয়া হবে। পুজো দেওয়া হলো, একটু মানে ঘুমটাও আসা যাবে না, ঘুরলে তো আর ঘুম পাবেই না, তো সেই মতো চলে গিয়েছিলাম ওখানে। তারপর ওখানে একটু পুজো টুজো দিলাম, দেওয়ার পরে বললাম যে একটু আমি ভিডিও করে দিতে, তো আমি একটু ভিডিও নিজের করে নিচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমাকে একটা কিনে দিয়েছিলো আইসক্রিম, তো এই আইসক্রিমটা খাবো। খেতে তো আইসক্রিম ভালো লাগে, ঠান্ডা লেগেছিলো তাও আইসক্রিমটা খাবো। তারপর বাড়ি চলে এসেছিলাম, আর সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা দ্বারা প্রণাম করে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক তারপর দিন ছিল আমাদের ওখানে বাউল গান, তো আমি প্রীতি বোনও 3 জনে চলে গেছিলাম। এই দেখো পকোড়া দোকান, তো খাওয়াবে পকোড়া, সেটাই বলছিলাম সবাই মিলে। তো আর প্রচণ্ড ভিড় হয়েছে দেখছো। আর নিরামিষ খেয়ে মানে কদিন তো খেয়েছিলাম, শুক্রবার দিনও বাড়িতে নিরামিষ খেয়েছিলাম। তারপর সেই দেখো সবাই মিলে চলে এসেছি পকোড়া কিনতে।
কী বলতো, আমি প্রীতি বনু থাকলে না শাকনটা খেতেই থাকি, বিশেষ করে বনু আর আমি থাকলে খেতেই থাকি, মুখ মতো আর পকোড়াটা নিয়ে ইয়ার্কি মারা হচ্ছিল, আর কিছু না। কেমন আছে পকোড়াটা? ভালো হয়নি সব? ও বিদি, তুই খেয়েছিস? তোরা ভালো হয় না? ভালো হয় না? পূজা করব মন ফুলে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার ঠাকুর প্রণাম করে বাড়ি চলে আসার পালা। আর এই দেখো চারদিকটা কত সুন্দর লাইটিং করেছিল না। তারপর দিন মানে বাউল গানের পরের দিন ছিল এখানে খিচুড়ি ভোগ বিতরণ। তো দেখো আমার ভাইজি দেখালাম না আগের দিন, খুব বদমাস, ঠিক আমার খুব মিষ্টি আর ঠিক আমার মতো দুষ্টু। তো তারপর দেখো এখানে মানে চেয়ার টেবিল হয়েছে, কিন্তু অনেক লোক হয়ে যাওয়াতে ওখানে বসে দেওয়া হয়েছিল। আর কাকিমারা পরিবেশন করছে, এই কাকিমারাদেরই পাড়া এটা। তারপর এটা আমার পিসির বাড়ি, দিদির বাড়ি, সবারই পাড়া। আমাদের পাশের বাড়ি এই যে আমার দিদি, দেখো দিদিও পরিবেশন করছে। আর তার মধ্যে দেখো এখানে কাউকে নিয়ে একটু হাসাহাসি করা হচ্ছে, কাউকে কপি করার চেষ্টা করা হচ্ছে। তো হাসি ছাড়া আর কি আছে, কেমন করে হাঁটছিল রে? একটু মজাই করছিলাম সবাই মিলে আমাদের পাড়ার সামনেটা এসে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ কোথায় যাচ্ছে? খিচুড়ি খেতে। কি বলছিস? এর মধ্যে চলে এসেছিলো কাকিমা। কাকিমাকে বললাম কাকিমা একটু হাসো। কাকিমা আমাদের সাথে একটু মজা করছিল। আর সত্যি কথা বলি কাকিমা খুব ভালো। কাকিমা সত্যি বলতে কি মানে সত্যি সবার থেকে হয়তো আলাদা, একটু আলাদা। তো কাকিমাকে বললাম কাকিমা একটু হাসো। কাকিমাকে জিজ্ঞাসা করলো না কী হয়েছে, কাকিমাকে হাসতে বললাম, কাকিমা আমাদের সাথে হাসতে শুরু করলো। কী বলো তো, সবের মাঝে মজা একটু মানুষের করা ভালো, নিজের মনটাও ভালো থাকে। আর তার মধ্যে দেখো গিয়েছিল ওখানে দোয়েলের বুকের যে ক্যামেরা অন করেছে, ও অমনি পালাচ্ছে, ক্যামেরা অন করলে ও পালিয়ে যায়। এদিকে সবাই খাওয়া দাওয়া করছে। আর এদিকে দেখো আমার বৌদি আর দিদি, এটা আমার বড় পিসির মেয়ে আর এটা হচ্ছে আমার দিদি। তো বলছিলাম আমার লজ্জা পাচ্ছ? দিদি বলে হ্যাঁ প্রচণ্ড লজ্জা পাচ্ছি। আর এদিকে দেখো আমার দিদি আর বৌদি খেতে বসে যাচ্ছে। আর দোয়েল ওর তো বাপের বাড়ি এখানে, তো ওখানে সবাইকে যত্নার্থী করছে, যেহেতু আমরা শ্বশুর বাড়ির লোক আর কি। তাই বাচ্চা দেখো মায়ের জুতো কাচতে হবে না, প্লাস্টিক মুড়ে নিয়েছে। আর তার মধ্যে বনু কাকিমা খেতে বসে গেছে, আমি আর প্রীতি পড়লাম পরে খাচ্ছি আমরা। তো এদিকে দেখো বনু ও খিচুড়ি খেতে বসলে আগে চাই চাটনি,
তো চেয়েছিল চাটনি, তারপর আমি বারবার ওকে খেপাচ্ছিলাম। এ মনু কি খাবি? এর মধ্যে দেখা হয়ে গেছে আমার ভাইবোর সাথে। কোথায় এসেছিস? কোথায় এসেছিস? কোথায় নয়ন সবাই কি করতে এসেছিস? ও তুই কি করতে এসেছিস? কোচি যা বলেছিল ওর ভয়েসটা আমি আর নিলাম না। এই যে দেখো, আমি কাকিমা অল্প আস্তে আস্তে আমাদের সাথে খাচ্ছিল। পায়েল মানে আমার দিদির মেয়ে, আমি প্রীতি, আর এদিকে আমার দিদি বৌদি খাচ্ছিল। তো খেতে বসে গেছি। খিচুড়ি ভোগ, খিচুড়ি আমার খুব পছন্দ নয়, মানে পছন্দ নয় বললেই চলে, কিন্তু ঠাকুরের ভোগ মানে অমৃত, আর সেটা তো খেতেই হবে। শিবের উপোস করেছি, শিবের প্রসাদ খাবো না এটা কখনো হতেই পারে না। এর মধ্যে বাড়ির সঙ্গে দেখো এখানে এই বোনটার সঙ্গে ইয়ার্কি মারা হচ্ছে। তো এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।